সবাই ভালো আছেন তো না? আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আপনাদের দুইটা অধ্যায় শেষ হয়েছে, প্রথম এবং জি জি ভালো আছি। দুইটা অধ্যায় শেষ হয়েছে আমাদের। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে যাব। তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের রেজিস্টার অনুধাবন। সো দ্বিতীয় অধ্যায় প্রথম দুইটা অধ্যায় আমরা তো শেষ করে আসলাম। প্রথমটা কি ছিল? সিকোয়েন্সিয়াল লজিক সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা। তারপরে আমরা ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানছি। আজকে আমরা রেজিস্টার সম্পর্কে জানবো। তো আমি প্রেজেন্টেশনে যাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? পরিচয় আমার জানেন সবাই, যাতে স্কিপ করে যাই। তৃতীয় অধ্যায় সম্পর্কে আমরা জানবো রেজিস্টার অনুধাবন। রেজিস্টারটা কি সেটা যদি জানি, রেজিস্টার হলো কতগুলো মেমোরি ইউনিট বা ফ্লিপ ফ্লপের সমষ্টি যারা একাধিক বিটের কোনো ওয়ার্ডকে সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। এক কথায় আমরা একটা ফ্লিপ ফ্লপে কয়টা ডাটা রাখতে পারি? একটা, হয় 0 অথবা 1। ফ্লিপ ফ্লপ সম্পর্কে এর আগের অধ্যায়ে আমরা যেটা জানছি, ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা মেমোরি ইউনিট যেটা একটা বিট সংরক্ষণ করতে পারে, হয় সেটা 0 হবে অথবা 1 হবে। কিন্তু আমাদের যদি একাধিক বিটের ডাটা সংরক্ষণ করতে হয়, যেমন 4টা বিটের অথবা 8টা বিটের বা 16 বিটের, এরকম বিটের যদি ডাটা আমার সংরক্ষণ করার প্রয়োজন হয়, তো একাধিক বিট সংরক্ষণ করতে হলে আমরা কি করব? কয়েকটা ফ্লিপ ফ্লপকে একত্রিত করে যেই মেমোরি আধারটা বা মেমোরি সংরক্ষণাগারটা তৈরি হবে, সেটাকেই আমরা রেজিস্টার বলি। তবে এই ক্ষেত্রে কথা হচ্ছে, আপনি যত বিটের ডাটা রেজিস্টার সংরক্ষণ করতে চান, তত ততটা ফ্লিপ ফ্লপকে আপনার একসাথে সংযুক্ত করতে হবে। বোঝা যাচ্ছে? মনে করেন আপনি যদি 4 বিটের একটা ডাটা স্টোর করতে চান, তাহলে আপনার ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা? 4টা। 8টা 8টা বিটকে একসাথে স্টোর করতে চাইলে আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? 8টা। সো জি, আমি জয় বিটের ডাটা স্টোর করব, ততগুলা ফ্লিপ ফ্লপ আমার লাগবে। এরকম একাধিক বিটকে সংরক্ষণ করার জন্য যে মেমোরিটা আমরা তৈরি করি, সেটাকেই বলা হচ্ছে রেজিস্টার। বোঝা গেছে তো না? তো এখন আমাদের রেজিস্টার আছে 7 রকমের। সেই 7 রকমের রেজিস্টার গুলোর নাম আমরা এখন দেখব। সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, রাইট শিফট রেজিস্টার, লেফট শিফট রেজিস্টার, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল রেজিস্টার। সো এখন আমরা বিভিন্ন ধরনের রেজিস্টারের নাম এখানে দেখলাম, তাই না? সো প্রথম যেটা সিরিয়াল ইন সিরিয়াল আউট, সেটা সিরিয়ালি ডাটা আসবে, সিরিয়ালি বের হবে। সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়ালি ডাটা ঢুকবে, বের হবে প্যারালালি। 3 নাম্বারটা ঢুকবে প্যারালালি, বের হবে সিরিয়ালি। 4 নাম্বারটা প্যারালালি ইন হবে, প্যারালালি আউট হবে। 5 নাম্বারটা কি? রাইট শিফট রেজিস্টার, ডাটাটা লেফট সাইড থেকে রাইট সাইডে ফ্লো হবে। লেফট শিফট রেজিস্টারটা কি? ডাটা লেফট সাইড রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে ফলো হবে। আর ইউনিভার্সাল রেজিস্টার যেটা, সবগুলা রেজিস্টারের কাজ আমরা যেই রেজিস্টারের মাধ্যমে সম্পন্ন করতে পারবো, সেটাই হচ্ছে ইউনিভার্সাল রেজিস্টার। হ্যাঁ, সো এখন আমরা প্রথমত যেটা দেখবো সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার। সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার আমরা 4 বিটের ডাটা সংরক্ষণের জন্য সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার দেখব। এটা তৈরি করতে গেলে আমাদের যেই জিনিসগুলোর প্রয়োজন হবে, আমরা
বললাম বারবার করে, আপনারা একটু আগেই অ্যাড হন। এখন এই যে একটা কাজ শুরু করে আবার মাঝখান থেকে কই কোনো অ্যাড রিকোয়েস্ট তো নাই। হইছে? সো আমরা 4 বিটের রেজিস্টার, সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার দেখব। এটাতে আমাদের 4টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে, একটা লাগবে ক্লক সিগন্যাল, আরেকটা লাগবে ক্লিয়ার সিগন্যাল। এই পরের স্লাইডে যাওয়ার আগে আপনারা একটু আমাকে বলবেন যে ডি ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করে, মনে আছে কি? ডি ফ্লিপ ফ্লপে আমি ইনপুটে যেটা দিই আউটপুটে কি পাই? অপোজিট না? ঠিক করে বলেন, অপোজিটটা কোথায় পাই? অপোজিট পাই তো যখন টগল হয় তখন। আমি তো টগল করতেছি না। আমার ডি ফ্লিপ ফ্লপের ধর্ম হচ্ছে কি, ইনপুটে আমি যা দিব আউটপুটে ঠিক সেই ডাটাটাই পাবো। সো কি হয়, ডি ফ্লিপ ফ্লপে আমি ইনপুটে যা দিব, ডি টার্মিনালে যা দিব কিউ টার্মিনালে কি সেই ডাটাটাই পাবো। বোঝা গেছে? বুঝতে পারছেন? ডি ফ্লিপ ফ্লপের কাজ কি, ইনপুটে আমি যা দিব আউটপুটে সেই ডাটাটাই পাবো। হ্যাঁ, সো আমার কি লাগবে? কিউ বার আউটপুট। এর আগের দিন আমি বলছি আউটপুট যখন আমি বলবো তখন আমরা সব সময় কিউটাকে ধরবো। হ্যাঁ, শুধু যখন আমি আউটপুট বলবো তখন আমি সব সময় কিউটাকে টার্গেট করব। আর কিউ বারটা হবে কিউ এর সবসময় অপোজিট। আমরা কিউ বারটাকে সবসময় বলবো না, আমরা শুধু কিউটাকে কনসার্ন থাকবে আমাদের কিউটাকে নিয়ে। বোঝা গেছে? জি। সো ডি ফ্লিপ ফ্লপ 4 বিটের সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার তৈরি করতে আমার যেটা লাগবে, 4টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে, একটা ক্লক সিগন্যাল লাগবে, একটা ক্লিয়ার সিগন্যাল লাগবে। হ্যাঁ, তো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। সো এখানে দেখেন আমরা 4টা ডি ফ্লিপ ফ্লপ আছে আমার এখানে, একটা ডি ফ্লিপ ফ্লপ, দুইটা ডি ফ্লপ, 3, 4। আচ্ছা, এখানে নাম্বারটা একটু ভুল হয়ে গেছে, সেটা আপনারা ই করবেন। প্রথমটা হচ্ছে D1, D2, D3, D4। হ্যাঁ, তো আর এই 4টা ডি ফ্লিপ ফ্লপের সাথে আমার কি লাগবে? ক্লক সিগন্যাল লাগবে। দেখেন ক্লকটাকে আমি নেগেটিভ এজে ট্রিগার করছি। হ্যাঁ, ভিতরের দিকে দেখেন একটা কি তীরের মতো ঢুকছে না, আর সামনে একটা কি ডট আছে। সো এটা দ্বারা যেটা বোঝায় আমার ডি ফ্লিপ ফ্লপটা যেটা আছে এটা ট্রিগার করা আছে নেগেটিভ এজে। সো আমার এখানে একটা ক্লক পালস 4টা, প্রথমে আমার কি আসলো, প্রথমত আসলো আমার 4টা ডি ফ্লিপ ফ্লপ লাগলো। এই 4টা ডি ফ্লিপ ফ্লপকে আমি নেগেটিভ এজে ট্রিগার করছি। হ্যাঁ, একসাথে সবগুলাকেই একসাথেই ট্রিগার হবে, একই সিগন্যাল দ্বারা সবগুলা ফ্লিপ ফ্লপই একসাথেই ট্রিগার হবে। এর সাথে আরেকটা সিগন্যাল লাগে, সেটা হচ্ছে ক্লিয়ার সিগন্যাল। ক্লিয়ার সিগন্যালটার ক্ষেত্রে দেখেন এখানে কি আছে, ডট আছে না? প্রত্যেকটার ক্লিয়ার টার্মিনালে কি একটা করে ডট আছে। সো এই ডট থাকার মানে মানে হচ্ছে, আমি আগেও বলছিলাম যে যদি কোনো ইয়াতে ক্লক পাশে সরাসরি লাইন ঢুকে তাহলে ক্লকের ক্ষেত্রে তাহলে সেটা কি হবে, পজিটিভ এজ। যদি ভিতরে বাইরে একটা কি ডট থাকে তাহলে সেটা হবে কি, নেগেটিভ এজ। যদি ভিতরে তীর চিহ্নর মতো ঢুকে তাহলে সেটা হবে, সরি, প্রথমটা হচ্ছে কি, যদি আমার শুধু লাইন আসে ক্লকে সেটা হবে হাই লেভেল ট্রিগারিং। যদি ডট দিয়ে লাইনটা ঢুকে তাহলে সেটা হবে লো লেভেল ট্রিগারিং। যদি একটা লাইনের সাথে আমার কি একটা তীর চিহ্ন ভিতরে ঢুকে তাহলে সেটা হবে পজিটিভ এজ ট্রিগারিং। এই তীরের সাথে যদি আমার একটা ডট আসে, ডট থাকে বাইরে এবং তীর চিহ্নটা ভিতরের দিকে থাকে, তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগারিং। আমি এখানে সার্কিটটাকে নেগেটিভ এজ ট্রিগারিং এ ট্রিগার করছি। আরেকটা আমার সিগন্যাল এখানে আমি ব্যবহার করছি ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার সিগন্যালটা ক্ষেত্রে সবসময় আপনারা মনে রাখবেন, ক্লিয়ার সিগন্যালটা সবসময় অ্যাক্টিভ লো সিগন্যাল হয়। মানে এই সিগন্যালটা
অ্যাক্টিভ লো বলতে যেটা বোঝায়, যখন আমি এই সিগন্যালে জিরো ইনপুট দিব তখন এই সিগন্যালটা বা এই সার্কিটটা কাজ করবে। এই সিগন্যালটা যখন আমি জিরো পাবে তখন এই ফ্লিপ ফ্লপটাতে সে একটা নির্দিষ্ট কাজ করবে। সেই কাজটা কি, ক্লিয়ার সিগন্যালে জিরো পাওয়ার সাথে সাথে D1 D2 D3 D4 মানে যেই আমার চারটা রেজিস্টার আছে না, যে চারটা যে ফ্লিপ ফ্লপ আছে, এই চারটা ফ্লিপ ফ্লপেরই আউটপুটটা কি হবে, জিরো। বুঝাইতে পারছি? ক্লিয়ার সিগন্যালের কাজ হচ্ছে, আমার যেই ফ্লিপ ফ্লপের সাথে আমি ক্লিয়ার সিগন্যালটাকে যুক্ত করছি সেইখানে আমি জিরো দেওয়া মাত্রই আমার যতগুলা টার্মিনালে জিরো ক্লিয়ার সিগন্যাল সংযুক্ত আছে প্রত্যেকটার ফ্লিপ ফ্লপের আউটপুটটা জিরো হয়ে যাবে। সো আমরা যদি এটা পরবর্তী স্লাইডে দেখি, দেখেন যখন আমি ক্লিয়ার সিগন্যালটাকে লাল চিহ্ন করে দেওয়া আছে, বোঝা গেছে? যখন আমি ক্লিয়ারটাকে জিরো করছি তখন এটা কি লাল চিহ্ন আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য লাল দিছি। যখন জিরো দিচ্ছি তখন কি হচ্ছে, এই যে D1 D2 D3 D4 সবগুলোর নাম্বারটার একটু ভুল আছে, নাম্বারটা একটু আপনারা ঠিকভাবে মনে করে নিয়েন। এটা শেষেরটা হচ্ছে D4 D3 D2 D1। হ্যাঁ, তো আমার যখন আমি ক্লিয়ারে 1 দিচ্ছি তখন আমার আউটপুট, যখন দেখেন এই যে সবগুলার আউটপুট কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি কি? মানে আমি যখনই ক্লিয়ারে জিরো দিব, ক্লিয়ারে জিরো দিলে আমার সবগুলা ফ্লিপ ফ্লপের আউটপুট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বোঝানো গেল? হ্যাঁ, আর এই সিরিয়াল ইন সিরিয়াল আউট মানে কি বুঝতে পারছেন? সিরিয়াল ইন সিরিয়াল মানে কি, এই যে D1 আছে না, প্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে এইখান থেকে আমি ডাটা ইনপুট করব, আর এই যে ডি সবার শেষের যে আউটপুটটা আছে, সবার শেষে যে ফ্লিপ ফ্লপটা আছে এইটার যেই আউটপুট টার্মিনাল আছে সেইখান থেকে আমি আউটপুট কি করব, সেখান থেকে আমি আউটপুটটা কাউন্ট করব। মানে আমার এই পাশ থেকে ডাটা ঢুকবে, এই পাশ থেকে ডাটা বের হবে। আর এই সিরিয়াল ইন সিরিয়াল আউট আউট রেজিস্টারটা তৈরি করতে আমি কি করছি, প্রথমটার যেটা ইনপুট টার্মিনাল, প্রথমটাতে আমি সরাসরি ইনপুট দিচ্ছি, প্রথমটার আউটপুট যেটা Q1 সেটা দ্বিতীয়টার ইনপুটে গেছে। হ্যাঁ, দ্বিতীয়টার যে আউটপুট Q2 সেটা গেছে D3 তে, মানে এই যে তৃতীয় যে ফ্লিপ ফ্লপ আছে সেটাতে। আর তৃতীয়টার যে আউটপুট সেটা গেছে কি চতুর্থটার ইনপুটে। বোঝা গেছে? সবগুলার আউটপুট টার্মিনালটা পরেরটার কি করছি, আমি ইনপুটে যুক্ত করছি। তার ফলে কি হচ্ছে, আমার এইখান থেকে ডাটা ঢুকতেছে। আর সিরিয়াল ইন সিরিয়াল আউটের কাজ কি, সিরিয়ালি ডাটা ঢুকবে, সিরিয়ালি বের হবে এই পাশ থেকে আমার। তার ফলে যেটা হচ্ছে, এই প্রান্ত থেকে আমার ডাটা ঢুকবে, ঢুকে এইখানে আউটপুটে এইখানে ইনপুট হবে, এটার আউটপুটটা এখানে ইনপুট হবে, এটার আউটপুটটা এখানে ইনপুট হয়ে সবার শেষে আমার এই পাশ থেকে চূড়ান্ত আউটপুটটা বের হয়ে যাবে। হ্যাঁ, যদি না বুঝেন বলবেন। হ্যাঁ, একটু টপিকসটা জটিল। তো আমি এখানে কি জিরো সিগন্যাল দেওয়ার ফলে কি হচ্ছে, সবগুলার আউটপুটটাকে সে কি করে দিল, জিরো করে দিল। বোঝা গেল? এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখেন, আমি সব সময় বলছি ক্লিয়ার সিগন্যালটা কি অ্যাক্টিভ লো সিগন্যাল। ওইটা যখন জিরো পায় তখনই শুধু কাজ করে, যখন সে 1 পাবে তখন সে আর কোনো কিছু করবে না। তার মানে আগে যা ছিল, আগে কি জিরো করে রাখছিল না? এর আগের স্লাইডে দেখেন, ক্লিয়ার এখানে জিরো দেওয়ার ফলে সবগুলো কি জিরো হয়ে গেছিল না আমার? যদি দেখেন আবার এই স্লাইডটাতে আমি যখন আসলাম, যখন আমি কি জিরো দিলাম, জিরো দিয়ে জিরো দেওয়ার ফলে কি হচ্ছে, সবগুলাই জিরো হয়ে গেল ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, তারপর আমি যখন 1 দিব, এই ক্লিয়ার সিগন্যালে যখন 1 দিব তখন সে আর কোনো কাজ করবে না, সে তখন ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। ক্লিয়ার সিগন্যালটা তখন কি হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। 1 করে দিলে সেটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন আমার আউটপুট যা ছিল আগের সেটাই থাকবে, আর কোনো পরিবর্তন সে করবে না। আগে যেহেতু আগের জিরো হয়েছিল তখন, সেহেতু এটা এখন জিরো অবস্থায় আছে। হ্যাঁ, এখন পরবর্তীতে যখন আমি এই যে এই প্রথম যেই আমার ফ্লিপ ফ্লপটা আছে ডি ফ্লিপ ফ্লপটা, সেটার ইনপুটে কি 1 দিলাম, 1 আসলো না, আমি এখানে 1 দিলাম না,
মানে D1 এ যখন আমি 1 দিব, এই যে আমি এখন কি এই যে 1 দিলাম, মনে করেন আমি দিলাম না, দেওয়ার পরে এখানে যখন সে ক্লক পাবে, বুঝতেছেন কি না একটু ইয়া করবেন, যখন 1 দিলাম, 1 আসলো, এখানে 1 আমি ইনপুট করলাম, হ্যাঁ 1 ইনপুট করার পরে আমি এখানে কি, যখন ক্লক পালসটা আসলো, ক্লক পালস পাইলে সে কি করবে, সে কাজ করবে না? ক্লক পালসটা পাইলে তো সে কি করবে, কাজ করবে। সো এখন দেখেন কাজ কি হবে, সবগুলাতে কি ট্রিগার কি একসাথে হচ্ছে না, একই লেভেলে ট্রিগার হচ্ছে না, সবগুলাতে কি নেগেটিভ এজ ট্রিগার করা আছে, তাই তো? যেহেতু নেগেটিভ এজ ট্রিগার আছে, সবগুলার আউটপুট একসাথে চেঞ্জ হবে। কিভাবে, সেটা যদি বুঝতে চান তাহলে আপনাকে একটু শেষ থেকে শুরুর দিকে যাইতে হবে, আউটপুটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই আউটপুটটা যাবে কোথায়, এইখানে, এইটা আসবে এইখানে, এইটা আসবে এইখানে, আর এইখানে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা এইখানে। হ্যাঁ, অথবা যদি এইভাবেও বলেন, প্রথমটার এইটার মানটা আসবে এই জায়গায়, এই জায়গায় যে মানটা ছিল সেটা আসবে এই জায়গায়, এখানেরটা এই জায়গায়, এখানেরটা এই জায়গায়। বোঝা গেছে? আগের অবস্থাটা দেখেন কি আছে, 0 0 0 0, সবগুলাই 0 0। হ্যাঁ, আমি এখানে 1 দিছি, 1 দেওয়ার পরে কি, যখন ক্লক আসছে, একেবারে শুরু থেকে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে এখন লক্ষ্য করবেন, প্রথমে আমি ইনপুট এখানে কত দিব, আমার ডাটা ইনপুট হবে টোটাল হচ্ছে এটা 1 0 0 1। ইনপুট দেওয়া শুরু করব আমি এই প্রান্ত থেকে। হ্যাঁ, তো প্রথম ইনপুটে কি যাবে, তাহলে আমার এই 1টা যাবে না, এই 1টা আমার ইনপুটে আসবে, 1টা আমি ইনপুট দিলাম, বোঝা গেল? তারপরে যখন ক্লক পালসটা পাবে, ক্লক পালস পাইলে সে কি করবে, এইটাকে আনবে এইখানে, এইটাকে নিয়ে যাবে এইখানে, এই মানটাকে নিয়ে যাবে এইখানে, আর এইটা সবার এইখানে, আর আমি আউটপুট কাউন্ট করব কি এইখান থেকে সব সময়। সো আমার কি এখানে কি ছিল, 1 ছিল না, 1টা এই পাশে আসছে, এখানে যে 0টা ছিল সেটা এইখানে আসছে, এখানকার 0টা এইখানে গেছে, আর এখানকার 0টা এইখানে আসছে। বোঝা গেছে? প্রথম যে ডি ফ্লিপ ফ্লপ আছে ওটার ইনপুট 1 দিছি, আউটপুটও 1 আসছে, তাহলে পরেরগুলো 0 আসলো কেন? পরেরগুলা 0 আসলো কেন, সবগুলাতেই 0 ছিল না, আগে দেখেন সবগুলাই 0 ছিল, ঠিক আছে? এখন আমার এটার ইনপুট কি 1, আর এটার ইনপুটে পরের যে ডি ফ্লিপ ফ্লপ আছে এটার ইনপুটে কি আছে, 0 আছে না? তাহলে এখানে যদি 0 থাকে তাহলে এখানে পরে কি আসবে, 0 আসবে। মানে আমি কি জানি, ডি ফ্লিপ ফ্লপের আমি ইনপুটে যা দিব আউটপুটে সেই মানটাই আসবে। হ্যাঁ, এই ডি ফ্লিপ ফ্লপটার ইনপুটে কি আছে, 0, তাহলে এই পাশে কি আসবে, 0। এটারও ইনপুটে কি আছে, 0, তাহলে এই পাশে কি আসবে, 0। শুধু এইটার ইনপুটে 1 আছে, সেই জন্য এই পাশে 1 আসছে। বোঝা গেল? এবার বুঝছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। যদি না বুঝেন বলবেন, হ্যাঁ, টপিকসটা একটু জটিল তো। এরপরে আমার ইনপুট কি হবে, আমি এইবার কি 1 ইনপুটটা দেখলাম, তাই তো? এরপরে আমার ইনপুট কি হবে, দ্বিতীয় বিট কি আছে, 0। হ্যাঁ, তাহলে আমি এখন দেখি এখানে আমি কি ইনপুট করব, 0 ইনপুট করলাম। হ্যাঁ, ঠিক আছে। যখন আমি 0 দিচ্ছি তখন আমার কি হচ্ছে, ক্লক দিলাম, তখন আউটপুট কি হচ্ছে, আগেরটাতে কি ছিল, এই 0টা এখানে আসছে, এখানে যে 1টা ছিল সেটা এখানে গেছে, আর এখানকার 0টা এখানে আসছে, আর এখানকার 0টা এখানে গেছে। আউটপুটে তাহলে কি গেল এখন, 0, এখনো 0ই যাচ্ছে। হ্যাঁ, সো এইটা তো বুঝলেন, 0 ইনপুটটা বুঝলেন? তারপরে আমার তারপরে ইনপুট কি হবে, 1 ইনপুট হইছে, 0 ইনপুট হইছে, তারপর আবার কি, আবার 0 হবে না? সো আমার এখন এই 0 আবার 0 ইনপুট করলাম। এই 0 ইনপুট করার ফলে যখন আবার সে ক্লক পাইলো তখন সে কি করবে, এই যে এর আগে 0টা এখানে ছিল,
সো আমার এখনকার জিরোটা এখানে আসলো, এই জিরোটা এখানে গেল, আর এখানে যে ওয়ানটা ছিল সেটা কোথায়, এখানে আসলো, তাই না? হ্যাঁ স্যার। আর এখানে এই ওয়ানের জায়গায় কি জিরো ছিল না, এই জিরোটা এই পাশে আসছে। হুম। আর হ্যাঁ স্যার। কি আরো জয়েন্ট রিকোয়েস্ট আসছে? অনেকে দিচ্ছে স্যার এখানে জয়েন নিতে বলেছে তো গ্রুপে। ক্লাসে তো শেষে জয়েন করতেছে কেন, ওনাদের একটু বলে দিতে পারেন না আপনারা আগে জয়েন করতে? স্যার বলছে তো, অনেকে দিয়ে দিয়ে আসছে স্যার। আচ্ছা, না মনে করলে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আর জয়েন নিতে পারবো না, হ্যাঁ। মাইক্রোফোন যদি কারো অন থাকে একটু অফ করবেন, হ্যাঁ, শব্দ আসছে, নয়েজ আসতেছে। তো এখন আমরা যেটা দেখব, আমরা কি জিরো জিরো দেখছিলাম, এই জিরোটা মনে হয় দেখলাম, এই স্লাইডটা দেখা হয়েছে, হ্যাঁ। তো এরপরে কি সবার শেষে আমার ওয়ান গেছিল, প্রথমে জিরো গেল, জিরো গেল, তারপরে আবার এই ওয়ান আসলো, তাই না? তো এই ওয়ান অনুযায়ী এখন আমি যেটা করব, এই ওয়ানটাকে আমি যখন ইনপুট করব তখন কি হচ্ছে, ক্লক পাইলো, যখন ক্লক পাইলো আউটপুটটা কি হলো, এই ওয়ানটা আসলো এইখানে, এখানকার জিরোটা গেছে এইখানে, এখানকার জিরোটা এইখানে, আর এখানে যে ওয়ানটা ছিল সেটা কোথায় আসলো, শেষে। সো আমি আউটপুট কি সব সময় এই প্রান্ত থেকে দেখবো না, আমার আউটপুট প্রথমে কি আসলো তাহলে, ওয়ান। হ্যাঁ, এখন আমি কি ইনপুট করতে চাইছিলাম, এই যে 1001 এটা ইনপুট করতে চাইছিলাম না, আমি সিরিয়ালি প্রথমে কি দিছিলাম, ওয়ান দিছিলাম, তাহলে আউটপুটে আমার সবার প্রথমে কি পাইলাম, আউটপুটে ওয়ান পাইছি। হ্যাঁ, এরপর থেকে আমি আর কোনো, এরপরে দেখেন, এরপরে আমি আর নতুন কোনো কিছু ইনপুট করতেছি না, আমি জাস্ট এখানে এই D1 টার্মিনালে জিরো দিয়ে রাখছি। তো আমার তো আর নতুন কোনো ডাটা নেই, আমার যেই ডাটা ফরম্যাট ছিল সেটা তো হয়ে গেছে, তাই তো 1001 তো ঢুকে গেছে, তারপরে আমি এখানে জিরো দিচ্ছি, যেহেতু আমার সেটা কাঙ্ক্ষিত না বা ওইটা আমার না দেখাইলেও চলবে, সেই জন্য আমি এখানে দেখাইনি। সো আমার এখন কি কিছু এখানে জিরো থাকলে এখানে কি আসবে, জিরো, আর এখানে যে ওয়ানটা ছিল এটা এখানে, আর এখানের জিরোটা এখানে, এই জিরোটা এই জায়গায়, আর যেটা আগের ওয়ান ছিল সেটা তো চলে গেছে। এই ওয়ানটা কি এর আগের বারে আমার বের হয়েছিল না, এবার আমার কি বের হচ্ছে, এই জিরোটা, হ্যাঁ। হ্যাঁ, তারপরের বার আমি দেখেন কি হচ্ছে, তারপরে এই ওয়ান আর এই জিরো বের হয়ে গেছিল, তারপরে বের হলো কি আমার এই জিরো, আর প্রত্যেকবারে যখন হলুদ কালারেরটা আসতেছে তার মানে কি এটা আমার যেটা ইনপুট প্যাটার্ন ছিল সেটা না, আমার ইনপুট প্যাটার্নের কালার ছিল কি এই কালার আর এই কালার, তাই না? যদি হাই থাকতো তাহলে কি সবুজ, আর যদি জিরো থাকতো তাহলে এটা কি কালার, ম্যাজেন্টা নাকি? আর যেটা আমার ইনপুটের মধ্যে ছিল না সেটাকে আমি ইয়েলো দিয়ে চিহ্নিত করছি, যাতে বোঝা যায় যে কোনটা কিভাবে কাজ করতেছে, বুঝাইতে পারছি? এরপরে আমি, এরপরে আমার দুইটা বিট বের হয়ে গেছে, এইটা এইটা এই তিনটা বিট, এই জিরোটা সহ কয়টা বিট বের হইলো আমার, তিনটা বিট বের হয়েছে, তার মানে আমি কি পাইছি 100 পেয়ে গেছি, হ্যাঁ। তারপরে আমার যেটা আছে পরের ক্লক যখন সে পাবে তখন সে কি কে আউট, কাকে আউট করবে, এই ওয়ানটাকে, এই সর্বশেষ যে ওয়ানটা আছে সেটা। তো প্রথমে আমার সিরিয়ালে আমি কি ইন করছিলাম, ওয়ান, এই সিরিয়ালি প্রথমে এটা আউটপুটে পাইলাম, তারপরে কি ইনপুট করছিলাম, জিরো, সেই জিরোটাকে আউটপুটে পাইছিলাম, তারপরে আবার আমি জিরো ইনপুট করছিলাম, সেই সেই জিরোটাকেও আমি আউটপুটে পাইলাম, এবং সবার শেষে আমি কি এই ওয়ানটাকে ইনপুট করছিলাম না, সব শেষে আমার কি এই ওয়ানটা ইনপুট হয়েছিল, এই ওয়ানটাকেও আমি আউটপুটে পেয়ে গেলাম, তার মানে কি আমি আউটপুটে যেটা দিছিলাম 1001 সেই সেই আউটপুটটা আমি এইখানে পেয়ে গেলাম। এখন যখন আমি এটা পেয়ে গেলাম তারপরের বার দেখেন কি হচ্ছে, সবগুলাই হলুদ হয়ে গেছে, তার মানে কি আপনার এখানে আমার আর কোনো, আমি যেই ডাটা ইনপুট দিছিলাম সেই ডাটার আর কোনো কিছু নাই, সবটাই আমার ইনপুট টার্মিনাল থেকে আউটপুট টার্মিনালে চলে গেছে।
বোঝা গেছে? সো এইখানে এই সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার কি হচ্ছে, এই প্রান্ত থেকে আমি একটা ডাটা ইনপুট করব এবং এই যে সর্বশেষ যে ফ্লিপ ফ্লপ আছে সেই ফ্লিপ ফ্লপের আউটপুট টার্মিনাল থেকে আমি সেই আউটপুটটাকে ধরবো। সো আমি এইখানে প্রথমে কি ইনপুট দিছি 1 0 0 1, এটা ইনপুট দিছি আর আউটপুটে কি পাইছিলাম, প্রথমে কি পাইছি সবার শুরুতে কি আউটপুট হয়েছিল 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 1। তার মানে হ্যাঁ, আমি এইখানে যেই প্যাটার্নটা ইনপুট দিছিলাম ঠিক এই প্যাটার্নটাই আউটপুটে আমি ধরছি। বোঝা গেল? এটাই কিন্তু সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট, সিরিয়াল আউট রেজিস্টার, যেটা প্রথম ফ্লিপ ফ্লপ থেকে ইনপুট নিবে এবং সর্বশেষ যে ফ্লিপ ফ্লপ সেই ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট দিবে। হ্যাঁ, তো কি যদি বুঝে থেকে থাকেন, যদি কারো কোনো কনফিউশন থাকে বলেন। দেখেন, সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার তৈরি 4 বিটের রেজিস্টার আমরা তৈরি করব সিরিয়াল ইন সিরিয়াল আউট। এই জন্য কি করতে হবে, 4টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে, একটা ক্লক সিগন্যাল লাগবে আর একটা কি ক্লিয়ার সিগন্যাল লাগবে। হ্যাঁ, সো এখানে দেখেন ক্লিয়ার সিগন্যালটার কাজ কি, আপনার সার্কিটটার আউটপুটটাকে শুরুতে জিরো করে দেওয়া। জিরো করতে গেলে কি করতে হয়, 4টা ডি ফ্লিপ ফ্লপ, 4টা ক্লক পালস, 4টা ক্লিয়ার সিগন্যাল, এই ক্লিয়ার সিগন্যাল। হ্যাঁ, এরপরে যখন আমি ক্লিয়ারটা জিরো করতেছি তখন কি হচ্ছে, সবগুলা ফ্লিপ ফ্লপের আউটপুট জিরো হয়ে যাচ্ছে। এরপরে আমি কি করব, ইনপুট 1 করব, 1 ইনপুট করলাম, ক্লক সিগন্যাল দিলাম, আউটপুটে কি পাইলাম 1 0 0 0। তারপরে আবার আমি কি করব, এরপরে কি ইনপুট করব 0, 0 ইনপুট করলাম, 0 ইনপুট করার ফলে আমার কি আসলো 0 1 0 0। তারপরে আবার 0 ইনপুট করব, এই জিরোটা ইনপুট করার ফলে আউটপুটে কি আসলো 0 0 1 0। এরপরে কি আছে আমার 1 0 0 ইনপুট হয়ে গেছে, শেষে আছে কি 1, 1 ইনপুট করলাম, আউটপুট কি হলো আমার ক্লক পালস পাইলো। তো দূরে চলে গেল। এই যে 1 যখন সর্বশেষ যে 1টা ইনপুট করলাম এইটা, তখন কি হইলো আমার আউটপুট 1 0 0 1। এইখানে যে ফরম্যাটটা যে ইনপুটটা ছিল পুরাটাই এখানে আছে, 1 0 0 1 আছে। হুম। আর এরপরে কি হবে, একটা একটা করে বের হয়ে যাবে। হ্যাঁ, পরের ক্লক পালস থেকে কি হবে, ওইটা একটা একটা করে বের হয়ে যাবে। এই স্লাইডটা ডবল হয়ে গেছে। পরের ক্লক পালসে যখন আসলো তখন কি হলো, একটা ইয়েলো আসলো, বাকিগুলা আগে সবার শুরুতে এখানে যে 1টা ছিল সেটা বের হয়ে গেল, মানে এই 1টা সার্কিট থেকে বের হয়ে গেল। হ্যাঁ, তারপরে তারপরে এই 0টা বের হয়ে গেল, তারপরে এই 0টা বের হইলো। হ্যাঁ, হ্যাঁ, তার সব শেষে কোনটা, এই 1টা বের হয়ে গেছে। সবগুলাই যখন বের হয়ে গেছে তখন আমার সিরিয়ালি যে ডাটাটা আমি ইন করছিলাম, সিরিয়ালি সেই ডাটাটা আমি আউটপুটে পেয়ে গেলাম।
পাইছি তো নাকি? স্যার। এই হলো আমার সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার। বোঝা গেছে ভাই? জি স্যার। সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টারটা জি কি? স্যার। যে এই প্রথম ফ্লিপ ফ্লপ দিয়ে আমি ইনপুট করব, প্রথম ফ্লিপ ফ্লপ দিয়ে যেটা আমি ইনপুট করব, শেষ ফ্লিপ ফ্লপে আমি সেই ডাটাটাকেই পাবো। হ্যাঁ, সিরিয়ালি যেটা ঢুকাবো সিরিয়ালি সেটাই আউটপুটে, সিরিয়ালি সেটাকেই আউটপুটে প্রথম থেকে শেষ পর্যন্ত পেতে থাকবো। এই হচ্ছে আমার সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার। বোঝা গেছে? স্যার ইনপুট তো সবসময় লেফট রাইট সাইড থেকে হবে তাই না? এই সাইড থেকে, হ্যাঁ এই সাইড থেকে শুরু হবে, এই দিকে যাবে। হ্যাঁ, বুঝাইতে পারলাম? যদি বুঝাইতে পারি তাহলে জি স্যার। তো ঠিক আছে।